আজকের পর্বে তৈরি করে দেখাবো রসালো পাকন পিঠা। পাকন পিঠা বানালে অনেক সময় নরম হয়। যারা নতুন রাঁধুনি তাদের জন্য তো থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স, যেভাবে এই রেসিপিটা বানালে রসালো হবে এবং মুচমুচে হবে, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এই তো প্রথমে আমি এখানে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি 1 কাপের মতো নিয়েছি। মুগ ডালটাকে এখন আমি একটি গরম প্যানের মধ্যে একটু ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। মুগ ডালটার উপর থেকে যখন ধোঁয়া উঠবে তখন আমি এখানে দিয়ে দিব পানি। চুলাটা বন্ধ করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে দিব। চুলার আঁচটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন আমি কয়েকবার ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব ডালটা। মুগ ডালটা খুব সুন্দরভাবে কিন্তু আমি এখন ধুয়ে নিব। তারপরে আমি পানিটাকে ফেলে দিয়েছি কয়েকবার ধোয়ার পরে। তারপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি প্রায় 4 কাপের মতো। 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। 4 কাপ পানি দিয়ে একটু নেড়ে দিয়ে আর 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব, অথবা লবণটা না চাইলে না দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা সিদ্ধ করব প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। তো প্রায় 45 মিনিট পর চলে আসলাম। এটা কিন্তু আমি ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিয়েছি, ঢাকনাটাকে উঠিয়ে কয়েকবার। যখন প্রায় 40 মিনিট হবে তখন আমি এটা ঘুটে নিয়েছিলাম। আর বেশি সিদ্ধ করা যাবে না, এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু মুগ ডালের যে ফ্লেভারটা সেটা কিন্তু চলে যাবে। এখন আমি ভালোভাবে ঘুটে যখন মিক্স করে নিয়েছি তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। আমি এখানে চাউলের গুঁড়া দিয়েছি প্রায় 1.5 কাপের মতো। যদি আরও বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আরও চালের গুঁড়াটা দিতে পারেন। এখন অনবরত নেড়ে চেড়ে একটু হালকা লবণ দিয়ে দিলাম, দিয়ে এভাবে করে ঘুরিয়ে নিলাম। নেড়ে চেড়ে একটি গোলা তৈরি করে নিয়েছি। এখন আমি যখন ঠান্ডা হবে তখন অনবরত এভাবে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে একটি নরম রুটি তৈরি করে নিব। রুটি তৈরি করে নিয়েছি। তারপরে আমি এভাবে করে একটি কাঠি দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এটা সিম্পল একটা ডিজাইন, সেটাই দেখিয়ে দিচ্ছি। সহজ, এটা কোনো বেশি কষ্টের না, এটা আমরা সবাই পারি। এখন আমি এভাবে করে কাঠি দিয়ে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কি করে কেটে নিয়েছি। এটা যারা নতুন রাঁধুনি তাদেরকে দেখাচ্ছি, আর আমরা নতুন রাঁধুনিরা তো অবশ্যই জানেন কিভাবে ডিজাইন করতে হয়। এটা নতুন রাঁধুনিদের জন্য করেছি। অনেকে সিম্পলভাবে পিঠা তৈরি করতে চায়। আর মুগ ডালের পিঠাটা কিন্তু খেতে অসম্ভব মজার, এতটা মুচমুচে হয়, খেতে অসম্ভব মজার হয়। যাই হোক, এখন আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আপনি চাইলে আরও অন্যান্য ডিজাইন করে নিতে পারেন। এখন আমি এরকম একটি কেকের যে ছুরি পাওয়া যায় সেটা দিয়ে আমি একটু ডিজাইন করে নিব সাইড থেকে। দেখতে পাচ্ছেন হাত দিয়ে এই যে এভাবে করে ডিজাইন করে নিচ্ছি। আমি কিন্তু সবগুলো এভাবেই ডিজাইন করে নিব। খুব সুন্দর পাতার আকৃতির মতো ডিজাইনটা হয়েছে। এভাবে করে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। যে যেমন ডিজাইন পারে তেমন করে বানাতে পারেন। যারা নতুন রাঁধুনি তারা তো অবশ্যই ট্রাই করতে পারেন। এই তো মাশাআল্লাহ আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1 কাপ পানি দিয়েছি। 1 কাপ পানির মধ্যে দিয়ে দিলাম 3টি এলাচ। তারপরে 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কাপ পানির মধ্যে 1 কাপ চিনি দিয়ে একটি শিরা তৈরি করে নিব। এখন আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি।
তারপর আমি এখানে আরও কিছু 1 চিমটির মতো জাফরান দিয়ে দিচ্ছি। বাসায় যদি জাফরান না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন। তো আমি জাফরানটা 1 চিমটির মতো দিয়েছি একটু কালারের জন্য, খুব সুন্দর একটি ফ্লেভারও আসবে। এখন আমার শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটি শিরা হয়েছে, এরকম ঘন রাখতে হবে। এখন আমি যে এলাচগুলো দিয়েছি সেই এলাচটা আমি উঠিয়ে নিচ্ছি। এটা বেশিক্ষণ রাখার প্রয়োজন নাই, প্রায় আমি 3 থেকে 4 মিনিটের মতো রেখেছিলাম। এখন চুলার আঁচটা বন্ধ করে দিব। শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আরেকটি চুলায় প্যান বসিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি হালকা করে। এখন আমি এক এক করে পিঠাগুলো ছেড়ে দিব। এই তো পিঠাগুলো ছেড়ে দিচ্ছি, আর সাবধানে দিতে হবে, অনেক সময় তেল ছিটে আসতে পারে, তাই আলতো করে দিতে হবে। চুলার আঁচটাকে কমিয়ে ধৈর্য ধরে এটাকে ভেজে নিতে হবে। আর তেলটা কিন্তু বেশি গরম করে দেওয়া যাবে না, অনেক সময় পিঠাটা ভেঙে যেতে পারে, যেহেতু এটা ডালের পিঠা ভেঙে যেতে পারে, তাই তেলটা হালকা গরম করে ছেড়ে দিতে হবে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে আর অনেকটা মুচমুচে হয়েছে। এখন আমি এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে করেই কিন্তু আমি সবগুলো ভেজে নেব। চাইলে কিন্তু নতুন রাঁধুনিরা এইভাবে তৈরি করে বাসার সবাইকে খাওয়াতে পারেন, সবাই অনেক মজা করে খেয়ে নেবে আর অনেকটা প্রশংসা করবে, এটা খেতে ভীষণ মজার হয়েছিল। এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব। আর এটা প্রচণ্ড ক্রিস্পি হয়েছে, খেতে অসম্ভব মজার হয়েছিল। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এখন আমি এটাকে উঠিয়ে নিয়েছি। এই পিঠাটাকে হালকা ঠান্ডা করে শিরার মধ্যে দিয়ে দিতে হবে, আর একদম বেশি গরম হলে কিন্তু দেওয়া যাবে না, অনেক সময় ভেঙে যেতে পারে। একটু হালকা ঠান্ডা করে শিরার মধ্যে দিতে হবে, আর শিরাটাও হালকা ঠান্ডা করে শিরার মধ্যে দেওয়া যায়। এই তো আমি এখন শিরার মধ্যে দিয়ে দিব। আমার শিরাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। ঘনটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি কালারও আসছে শিরার। এ পর্যায়ে আমি এক এক করে সবগুলো পিঠা ছেড়ে দিব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে পিঠা তৈরি করে খেতে পারি। সহজ, প্রথমে মনে হবে যে কঠিন একটা জিনিস, আসলেই না, কঠিন না, কারণ সহজ একটি রেসিপি, এভাবে কিন্তু আমরা তৈরি করে খেতেই পারি আর সবাইকে খাওয়াতে পারি। অনেক সময় এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, অনেক সময় বাসায় মেহমান আসলে ঝটপট কিন্তু আমরা এই পিঠাটা তৈরি করে খাওয়াতে পারি। মেহমানরাও খুশি হবে বা আমরাও খুশি হব তাদেরকে খাওয়ায়। আর আমার কাছে তো ভীষণ ভালো লাগে, এই পিঠাগুলো আমি সব সময় বানিয়ে থাকি বাসায়, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর মুগুর ডালের পাকন পিঠাটা তো খেতে অসম্ভব মজার। এখন আমি এই শিরার মধ্যে এভাবে ডুবিয়ে ডুবিয়ে ভিজিয়ে রাখবো, আর পিঠাটাকে আমি এখন আপনারা চাইলে সাথে সাথে শিরার মধ্যে দিয়ে তারপরে কিন্তু খেতে পারেন, কিন্তু আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এটা ভিজিয়ে রাখলে ভিতরে একদম ভালোভাবে শিরাটা যাবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এখন আমি এপাশ ওপাশ করে সুন্দর করে আমি কিন্তু এটা উল্টিয়ে পাল্টিয়ে শিরার মধ্যে মিক্স করে নিচ্ছি। ভীষণ মজার একটি পিঠা, চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।